উত্তরের জন্য দেরি হয়ে গেল। আদনানকে গালি দিচ্ছি আর ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাসার দিকে যাচ্ছি। হঠাৎ করে সামনে থেকে একটা লাইট আসতে দেখলাম। কুয়াশার কারণে বোঝা যাচ্ছে না। যখন লাইটটার সামনে আসলো পা কাঁপতে লাগলো, পা অসর হয়ে আসলো। কি করব বুঝতে পারছি না, কারণ সামনে থেকে একটা ট্রাক আসছিল। আ চিল্লানি দিয়ে চোখ বন্ধ করে ফেললাম। কয়েক মিনিট পার হয়ে গেল, কিন্তু ট্রাক আমার উপর দিয়ে গেল না। তাহলে কি আমি মরে গেছি? চোখ খুলে দেখি একটা মেয়ের সামনে দাঁড়িয়ে, মাথা পর্যন্ত টুপি, পরনে জিন্স প্যান্ট। আরে বাবা, স্বর্গ দেখছি মডার্ন হয়ে গেছে। আচ্ছা, আমি স্বর্গে না পাতালে? ঠাস ঠাস জলের গতিতে দুটো থাপ্পড় গালে পড়ল। ওমা, লাগছে কেন? মরার পরেও লাগে? শ্যাট আপ। বেঁচে আছেন আপনি? কি বলছেন, সত্যি? আজব মেয়ে তো, নিজেই তো দাঁড়িয়ে আছেন। চারদিকে তাকিয়ে দেখলাম, না সত্যি তো বেঁচে আছি, কিন্তু গাড়িটা একদম কাছে ছিল। কিভাবে বেঁচে গেলাম? কি ভাবছেন? কিছু না, ধন্যবাদ আপনাকে। কিন্তু এত রাতে বাইরে কি করছেন? আর রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলেন কেন? আমি তো ছেলে মানুষ, কিন্তু আপনি এত রাতে বাইরে কেন? সেটা আপনাকে ভাবতে হবে না। তখনই পিছনে কিছু মানুষের আওয়াজ ভেসে আসতে লাগলো। চলুন এখান থেকে। কেন, কি হয়েছে? কেন মানে? বাসায় যাবেন না? আর এখানে বেশিক্ষণ থাকলে বিপদ হবে আপনার। মেয়েটির ঠোঁট দুটো শুধু দেখা যাচ্ছে ল্যাম্পপোস্টের আলোতে। কি হলো, চলুন। সামনে আমার গাড়ি আছে, তাড়াতাড়ি আসুন। চলুন। তারপর মেয়েটার সাথে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর একটা কালো গাড়ির কাছে পৌঁছালাম। দুজনে গাড়িতে উঠলাম। মেয়েটি মাথার টুপি খুলে ফেলল। আমি তো দেখে পুরাই ক্রাশ। মেয়ে তো নয়, যেন রাতের রানী। মুখটা ফর্সা, যেন মনে হচ্ছে শীতের ছোঁয়া তার মুখে লেগে আছে। ঠোঁট দুটো গোলাপি লাল, চুল হালকা বাদামি কালার, যেন কোনো অপরূপা নারী। আপনি মানুষ তো? কেন? আপনাকে একদম পরীর মতো দেখতে। চুপচাপ বসে থাকুন। মেয়েটি ড্রাইভ করতে লাগলো আর আমি রাস্তা দেখিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ পর চলে আসলাম। এখানে থামান। মেয়েটি গাড়ি থামালো। আমি গাড়ি থেকে নেমে গেলাম। কিছু বলতে যাব, তার আগে মেয়েটা গাড়ি নিয়ে চলে গেল। মেয়েটা বড়ই অদ্ভুত, ভূত পেতনি না তো? কে জানে। আমার তাতে কি, আমি বেঁচে গেছি এটাই অনেক। বাড়ির কেউ জানে না আমি বাহিরে। চুপচাপ গাছ দিয়ে ছাদে উঠলাম। ছাদের দরজা খোলাই আছে, কারণ যাওয়ার সময় এদিক দিয়ে গেছি। ছাদ দিয়ে নেমে নিজের রুমে গেলাম। তারপর ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। এই যে ভদ্রলোক, উঠো, খাবার করে আমাকে উদ্ধার করো। মা, আর একটু ঘুমাই না। পরে উঠলে নিজে নিয়ে খেয়ে নিবি। আমার অনেক কাজ আছে, আমি খাবার দিতে পারবো না। উঠছি, দাঁড়াও। উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। বাবা মনে হয় চলে গেছে। নাস্তা করে বাইরে বেরিয়ে পড়লাম। কলেজে যাব না। আপনাদের তো পরিচয় দেওয়া হলো না, আমি ইমন, বাবা মার একমাত্র সন্তান। বাবার নিজের ব্যবসা আছে। আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে। আর কালকে আমার এক বন্ধু পার্টি দিয়েছিল রাতে, তাই চুপচাপ বাসা থেকে বের হয়েছিলাম। কিন্তু আসার সময় যা হলো তা তো আপনারা জানেন। ফ্রেন্ডদের কাছে গেলাম। কিরে, তুই ঘুম থেকে উঠছিস? আমি কি নেশা করেছিলাম নাকি যে দুপুরে ঘুম থেকে উঠবো? এখন প্রায় দুপুর। তুই কথা কবি না শালা। তোর লোভের জন্য কালকে আমি মরে যেতাম। কি বলিস? সত্যি বলি। আবার কি হয়েছে বলবি তো? সবাইকে সব কথা বললাম। সবাই থ হয়ে আছে। কিরে, হাঁ করে আছিস কেন? মুখে থুতু দিব নাকি? এই না না। কিন্তু দোস্ত, তুই যা বললি, ডাক্তার যত কাছে ছিল, যে তোকে বাঁচাতে যেত সেও মরে যেত, কিন্তু দুজনেই বেঁচে গেলি। এমনকি কিছুই হলো না। ব্যাপারটা কেমন না? আমারও তো এমনই মনে হচ্ছে। মেয়েটা কোনো পেতনি ছিল ভাই, তুই বেঁচে গেছিস। দৌড় পাগলা, ওই রকম কিছু হয় না। তারপর অনেক কথা হলো। তারপর বাসায় চলে আসলাম। এইভাবে 3-4 দিন পার হয়ে গেল। আজ অনেক দিন পর কলেজে যাচ্ছি। সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি। তখনই একটা কালো গাড়ি গেট দিয়ে ঢুকলো। গাড়িটা চেনা চেনা লাগলো। একটু পর একটা মেয়ে নেমে আসলো। পরনে সাদা জুতা, কালো জিন্স আর সাদা সোয়েটার। টুপিটা মুখ পর্যন্ত ঢাকা, শুধু ঠোঁটগুলো দেখা যাচ্ছে।
তারপর যখন মেয়েটার টুপিটা একটু উপরে উঠালো, আমি তো পুরাই শক, কারণ মেয়েটা আর কেউ না, সেই দিন রাতের মেয়েটা। কিরে এভাবে হয়ে তাকিয়ে আছিস কেন? দোস্ত, সেই দিন রাতের মেয়েটা, কোন দিনের? সেই দিন রাতে আমাকে যে বাঁচিয়েছিল। কি বলিস? আরে সত্যি, চল কথা বলে আসি। আমি আর আদনান মেয়েটার কাছে গেলাম। এই যে শুনছেন, মেয়েটাকে 2-3 বার ডাক দিলাম, এই যে আপু। এইবার পিছনে ফিরে তাকালো। আমি মেয়েটার কাছে গেলাম, কেমন আছেন? আপনাকে চিনলাম না তো। সেই দিন রাতে আমাকে বাঁচিয়েছিলেন, আপনার জন্যই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। সেই দিন আপনাকে ধন্যবাদ দেওয়া হয়নি। ঠিক আছে, এখন থেকে দেখে চলাফেরা করবো। আমি ইমন, আপনি? চুপ। কি হলো, কথা বলার ইচ্ছে নেই? আমার ক্লাস আছে। বলেই মেয়েটা চলে গেল। মামা এটা মেয়ে না পরি, দেখতে কি মাইরি। মেয়েটার দূর থেকে ফিরে তাকালো, তারপর আবার চলে গেল। আমি তো পুরাই ক্রাশ খাইছি। তাই নাকি? বেটা, ওর ব্যাপারে খোঁজ লাগা। তারপর আড্ডা দিতে লাগলাম। ক্লাস শেষ হলো, কিন্তু আমরা একটাও করিনি। ক্লাস শেষে মেয়েটা বেরিয়ে আসলো, তারপর গাড়িতে করে চলে গেল। এইভাবে 2 দিন কেটে গেল। প্রতিদিন এখন কলেজে যাই শুধু মেয়েটাকে দেখার জন্য। আজ মেয়েটা আসলো, প্রতিদিনের মতো ক্লাসে গেল। আজ আমরা ওর পেছনে পেছনে গেলাম, গিয়ে দেখি অনার্স ফার্স্ট ইয়ারের ক্লাসরুমে ঢুকলো। তাহলে হয়তো অনার্সে পড়ে। চত্বরে গিয়ে বসে আছি। আদনান কোথা থেকে আসলো? কিরে এখানে বসে আছিস কেন? কি খবর? তোর সুন্দরী কই? তুই কথা বলবি না শালা? কেন, আমি আবার কি করলাম? তোকে খবর নিতে বলছিলাম না? আরে সেটার জন্যই তো এত ছুটাছুটি করছিলাম। এত সময় লাগে? কি করব বল, কেউ ওর ব্যাপারে বেশি জানে না। ওর খবর পেলি? পেয়েছি। তা বলে ফেলো দেখি। ওর নাম হচ্ছে কুইন। কুইন মানে রানী, আনকমন নেম। তারপর এইবার আমাদের কলেজে এসেছে। নদীর সাথে যে বাংলো, ওটাতে থাকে ওরা। তাহলে তো শ্বশুর আমার সেই বড় লোক। মেয়ে কারোর সাথে তেমন কথা বলে না, শুধু আসে কলেজে আর যায়। ফ্রেন্ড নাই তেমন বললেই চলে। আদনানের থেকে সব খবর নিয়ে নিলাম। আজ কলেজ শেষে কথা বলতে হবে। ক্লাস শেষ, দাঁড়িয়ে আছি, কিন্তু কুইনের কোনো খোঁজ নেই। একটু পর দেখি হাঁটতে হাঁটতে আসতেছে, কিন্তু কয়েকটা বড় ভাই ওর পথ আটকে দাঁড়ালো। আর কি যেন বলতে লাগলো, আমরা দূর থেকে শুনতে লাগলাম। কিছুক্ষণ পর কুইন একজনকে থাপ্পড় মারলো। থাপ্পড়ের শব্দ পুরা কলেজ শুনতে পেয়েছে। সবাই শুধু তাকিয়ে আছে। কুইন আসতে লাগলো, তখন আরেকজন ওর হাত ধরল। আমরা কাছে গেলাম। কুইন ওই বড় ভাইয়ের হাতটা ধরে মুচড়ে দিল আর গলা টিপে ধরল। ছেলেটা হাঁপাতে লাগলো। আমরা তো পুরাই অবাক, এটা মেয়ে না অন্য কিছু। দাঁড়িয়ে থাকা ছেলেগুলো চুপ হয়ে আছে। কুইনের চোখ লাল হয়ে আছে, মনে হচ্ছে কেউ ওর চোখে লাল রং দিয়ে দিছে। কিছুক্ষণ পর কুইন ওকে ছেড়ে দিল। নেক্সট টাইম সব চেষ্টা করলে মেরে ফেলবো, কথাটা মনে থাকে যেন। বলেই গাড়ির কাছে গেল, তারপর গাড়ি করে চলে গেল। আমার গলা তো শুকিয়ে যাচ্ছে, ছেলেটা এখনো হাঁপাচ্ছে। দেখে নে, তোর অবস্থা এমন হবে। ভয় দেখাস না তো। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। 10-15 দিন এইভাবে চলে গেল। কুইনের প্রতি দিন দিন আরো দুর্বল হয়ে যাচ্ছে। আজ কুইনের বাসার ওইখানে যাব। বিকেলে বাইকটা নিয়ে বের হলাম। তারপর সবাই মিলে নদীর পাড়ে গেলাম। বাংলোটা জঙ্গলের কাছাকাছি, ওইদিকে কেউ যায় না, জন্তু জানোয়ারের ভয়ে। নদীর ওই দিক থেকে শুধু বাংলোর পেছন দিকটা দেখা যায়। এই দিকে জঙ্গল হওয়ায় কেউ আসে না। আমরা এই পার থেকে ছাদের দিকে তাকিয়ে আছি। চল না ওইদিকে যাই। পাগল নাকি? ওই রাস্তা কত খারাপ জানিস না তুই? কেউ যায় না ওই দিকে। কেন? কুইনরা কেমন করে থাকে? একটা মেয়ের সাহস তোদের থেকে অনেক বেশি। সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ একটা মানুষ দেখতে পেলাম ছাদে। অন্ধকারে ভালোভাবে দেখা যাচ্ছে না এই পার থেকে, কিন্তু এটা বোঝা যাচ্ছে এটা মেয়ে। ছাদ থেকে আমাদের দেখতে পাবে না। একটু পর ছাদের আলো জ্বলে উঠল। কুইনের মুখটা দেখতে পেলাম। হঠাৎ করে এই দিকে তাকালো, তারপর নিচে চলে গেল। আমাদের দেখতে পেল নাকি? এদিকে তো আলো নেই, দেখবে কেমন করে? সেটাও ঠিক, চল যাওয়া যাক।
পরের দিন কলেজে গেলাম, কিন্তু আমরা যেটা ভাবছিলাম সেটা ভুল ছিল। কুইন আমাদের দেখে ফেলেছিল। ক্লাস শেষে কুইন বেরিয়ে আসলো, এসেই আমাদের দিকে আসলো। সবাই পালাতে যাবে, তখনই পেছন থেকে কেউ কলার ধরলো। তাকিয়ে দেখি একটা ছেলে। জি ভাইয়া, আমাদের কিছু বলবেন? আমার সাথে আয়। ছেলেটা কুইনের মতো ফর্সা, এর ঠোঁটগুলো ওর মতো লাল, কিন্তু কুইনের থেকে বেশি। হয়তো বাই হবে। কি হলো, আসতে বললাম না? আমরা ওর পিছু পিছু যেতে লাগলাম, কি করবে জানি না। তারপর কুইনের গাড়ির কাছে গেলাম। কুইন গাড়ি থেকে বেরিয়ে আসলো, আমাদের দিকে তাকালো। কাল আমাদের বাসার পিছনে নজর রাখছিলি কেন? কুইনের চোখ দেখে আদনানের বেহুশ হওয়ার মতো অবস্থা। কি হলো বলছিস না কেন? কুইন এবার চিল্লিয়ে বলল, বিশ্বাস করুন, আমাদের কোনো দোষ নেই, আমরা কিছু করিনি, সব দোষ ইমরানের। আমাদের প্লিজ মারবেন না। আমি আদনানের মুখ চেপে ধরলাম। আপনার কাছে প্রমাণ কি আছে? আমরা গেলাম। আমি সব দেখেছি। আমি তো জানি নদীর এই পার থেকে ওই পার দেখা যায় না। তুই কেমন করে জানলি আমার বাসা নদীর পাশে? একদিন আপনাকে দেখেছিলাম, তাই জানি। আরো প্রমাণ আছে, তোরা কে কে ছিলি তাও জানি আমি। কে কে ছিলাম? এই ছেলেটার মধ্যে সবাই ছিলি। সাগরকে দেখিয়ে একটা কথা বলেন। দেখ, তোদের মতো পিচ্চি পোলাপানের সাথে কথা বলার ইচ্ছে নেই আমার। এইবার শুধু বলে দিলাম, এরপর থেকে যদি আমার বাড়ির উপর নজর রাখতে দেখি, রাফসান গিয়ে ওদের জঙ্গলের ভিতরে রেখে আসবি। বলেই কুইন আর ছেলেটা গাড়ির দিকে যেতে লাগলো। আমি তোমার পিছু ছাড়বো না। কুইন আমার দিকে ঘুরে তাকালো। আমি মাথা নিচু করে ফেললাম। ইনোসেন্ট ভাব নিয়ে মাথা তুলে তাকালাম। কিছু না বলে গাড়ি নিয়ে চলে গেল। সবাই আদনানকে উড়াদুরা দিলাম। শালার জন্য আজকে ফেসে গেলাম। কিন্তু মেয়েটা দেখলো কিভাবে? বড় অদ্ভুত মেয়েটা। এইভাবে দিন কাটতে লাগলো। কুইনের পিছনে ঘুরি, ওইটা ও ভালো করেই জানে, কিন্তু পাত্তা দেয় না। এখন ওর ভয়ে আমরা নদীর দিকে আর যাই না। আজকে কলেজে গিয়ে দেখি কুইন নেই। বাসায় ফিরে আসলাম। বিকেলে সবাই মিলে বাইরে ঘুরতে বের হলাম। আদনান আর আমি রাস্তা পার হচ্ছি, তখনই উল্টো দিক থেকে একটা বাইক এসে আমাদের সাথে লাগিয়ে দেয়। বাইকটা ধীরে আসে, আমি সরে যাই, কিন্তু আদনানের হাতে লেগে যায়। আদনানের হাত দিয়ে রক্ত পড়তে থাকে। সবাই বাইক চালককে গালি দিতে থাকে, কারণ দোষটা ছিল বাইক চালকের। আদনান লক্ষ্য করলো ওর হাত দিয়ে রক্ত পড়ছে। আমিও লক্ষ্য করলাম অনেকটা ব্লিডিং হচ্ছে। তাড়াতাড়ি চল, হাসপাতালে যেতে হবে। আমরা হাঁটতে লাগলাম, কোনো রিক্সা পাচ্ছি না। রুমাল দিয়ে হাতটা বেঁধে নিছি, কি করব বুঝতে পারছি না। তখনই সামনে দেখি কুইন আর সেই দিনের ছেলেটা ছায়ায় দাঁড়িয়ে আছে। আমি ওদের কাছে গেলাম। আপু, একটা হেল্প করবেন? কি? আদনানের অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত দিয়ে খুব রক্ত পড়ছে। আপনার গাড়িটা দিয়ে আমাদের যদি একটু হাসপাতালে পৌঁছে দিতেন। আমি ওদের কাছে গেলাম, হাত দিয়ে রক্ত পড়ছে। কুইনের সাথে থাকা ছেলেটা আদনানের হাতের দিকে তাকিয়ে আছে একভাবে, কেমন যেন ঘরের মধ্যে আছে মনে হয়। কুইন সেটা বুঝতে পারলো। রাফসান, সরি। আমরা হেল্প করতে পারবো না। টাকা দিচ্ছি, তোমরা কোনো রিক্সায় চলে যাও। ওর কথা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। কোনো রিক্সা পেলে আপনার কাছে আসতাম না। আর আমরা আপনার মতো বড় লোক না হতে পারি, কিন্তু ভিখারি না। ওখান থেকে চলে আসতে লাগলাম। এই শোনো, গাড়ি চালাতে পারো? পেছন থেকে বলল কুইন। পারি। আমার কাছে সে চাবিটা দিল। গাড়ি নিয়ে যাও, আমরা এখানেই আছি, একটু পর দিয়ে যাবা। ঠিক আছে। তারপর গাড়ি নিয়ে হাসপাতালে আসলাম। আদনানের হাতে ব্যান্ডেজ করা হলো। তারপর গাড়ি নিয়ে সেই জায়গায় চলে আসলাম। কুইন আর ছেলেটা দাঁড়িয়ে আছে। ছেলেটা হয়তো কুইনের বয়ফ্রেন্ড। আমরা ওদের কাছে গেলাম, চাবিটা দিলাম। ধন্যবাদ সাহায্য করার জন্য। চলে আসলাম সেখান থেকে। পরের দিন থেকে কলেজে গিয়ে কুইনের পেছনে পেছনে ঘুরতে থাকলাম। ওই ছেলেটা ওর সাথে এখানে থাকে, হয়তো ওর সাথে পড়ে। কিছু সময় পর কুইন বুঝতে পারলো আমরা ওর পেছনে ঘুরছি। হঠাৎ করে কুইন হাওয়া হয়ে গেল। পেছনে ঘুরে দেখি কুইন দাঁড়িয়ে। ওকে পেছনে দেখে সবাই উদাও। আমি পালাতে যাব, তখন কলার ধরে ফেললো রাফসান। তুই গিয়ে ওইগুলো ভালো মতো টাইট দিয়ে আয়। ছেলেটা চলে গেল। সমস্যা কি?
মানে বুঝলাম না। আমার পিছনে ঘুরছিস কেন? ভালো লাগে তাই ঘুরছি। সেদিন ওই ছেলেটার অবস্থা দেখেছিলি? ওই রকম করে ছেড়ে দিব। আপনার পেছনে অনেকদিন ধরেই ঘুরছি, মারার হলে আগেই মারতেন। কুইন চুপ হয়ে গেল। নেক্সট টাইম আমার পিছনে আসবি না। বলেই কুইন চলে গেল। এই যে শুনছেন, আমি হাতের ইশারায় ওকে বললাম আই লাভ ইউ। কুইন কেমন ভাবে আমার দিকে তাকালো, তারপর চলে গেল। এইদিকে রাফসান আমার বন্ধুদেরকে সেই ভয় দেখালো। আদনান তো ভয় শেষ। রাফসান আর কুইন চলে গেল। আজ থেকে তোদের সাথে বন্ধুত্ব শেষ। কেন, কি হলো? তোদের সাথে ঘুরলে নেক্সট টাইম আমিও জঙ্গলে থাকবো। থাপ্পড় দিমু, চল। কতগুলা মায়ের খাইলি? কয়টা? আমি খাবো আবার মায়ের, ভাবা যায়? একটাও খাইনি। তারপর সবাই মিলে চলে আসলাম। কুইন গাড়ি চালাচ্ছে। ছেলেটাকে তুই আগে থেকে চিনিস? না তো। আমার তো মনে হয় চিনিস, আর ওর প্রতি দুর্বল। ফালতু কথা বলবি না। যেটা বলছি শোন, ও যদি সত্যিটা জানে তাহলে কি করবি? তাই ওদের থেকে দূরে থাক। আমাকে বোঝাতে হবে না, তুই যা করছিস সেটা বাদ দে। কি করি? এই যে মেয়েদের পিছু পিছু ঘুরিস। ওটা শুধু টাইম পাস। তারা কথা বলতে বলতে বাসায় যায়। আমিও বাসায় এসে খেয়ে আবার বেরিয়ে পড়লাম। রাতে বাসায় এসে খেয়ে কুইনকে নিয়ে ভাবতে লাগলাম, কি সুন্দর দেখতে, কিন্তু কি লাভ, শুধু ঘুরে যাচ্ছে, কোনো লাভ হচ্ছে না, আর মনে হয় হবেও না। কি করব বুঝতে পারছি না। এইসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। কুইনের পেছনে ঘুরতে লাগলাম, কিন্তু কোনো লাভ হচ্ছে না। শুধু আসার সময় আর যাওয়ার সময় দেখি এটাই। আজ ভেবে নিয়েছি কুইনকে সরাসরি প্রপোজ করব। সকালে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি কলেজে আসলাম। আজ হয়তো ভাগ্য আমার সাথে আছে। ক্লাস শেষে কুইন উপরে যেতে লাগলো। যা মামা, কাজটা সেরে ফেল। তোরাও আয়। আরে ওর গুন্ডাটাকে আমরা সাইড করব। তাহলে তুই তো ভালোভাবে কথা বলবি। ঠিক আছে। আমি উপরে গেলাম, আর আদনানরা রাফসানকে ডাক দিল, তাই সে ওদের সাথে নিচে গেল। আমি কুইনকে ডাকতে লাগলাম। কুইন পিছনে তাকালো। কি হয়েছে? একটু কথা আছে। আমি কুইনের দিকে যেতে লাগলাম, কিন্তু কপাল খারাপ। হোঁচটকে একদম কুইনের উপরে গিয়ে পড়লাম। দুজন একসাথে নিচে পড়ে গেলাম। কুইনের ঠোঁটের সাথে ঠোঁট একটু সোয়া ফেলো। কুইন ঝড়ের গতিতে উঠে গেল। আমি তো অবাক, কেমনে কি হলো? আমি উঠতেই ঠাস ঠাস 2-3টে থাপ্পড় মেরে দিল। মাথা বনবন করছে। এরপর থেকে কাছে দেখলে ওই দিন তোর শেষ দিন হবে। বলেই কুইন চলে গেল। শেষ পর্যন্ত কুইন আমাকে ভুল বুঝলো। ধুর, কপালটাই খারাপ। ও যখন চায় না, আমি আর ওর পেছনে যাব না। আমারই ভুল। আমি ভেবেছিলাম ও হয়তো আমাকে পছন্দ করে, কিন্তু আমার ভাবনাটা ভুল হয়ে গেল। ও আমাকে দেখতেই পারে না। কুইন নিচে এসে গাড়ি নিয়ে চলে যায়, এমনকি রাফসানকেও রেখে যায়। রাফসান পরে নিজে নিজে চলে যায়। আমি নিচে গেলাম, কিরে, কি হলো? ওদের সব বললাম। মন খারাপ করিস না, যা হয় ভালোর জন্যই হয়। তারপর বাসায় চলে আসলাম। আর কলেজে যেতে ভালো লাগে না, তাই কেউ আর কলেজে যায় না। সারাদিন আড্ডা ঘোরাঘুরি করে কাটিয়ে দেই। কুইন প্রতিদিন কলেজে এসে আর্টসকে আমাদের বসের জায়গায় লক্ষ্য করে, কিন্তু দেখতে পায় না। সেদিন ছেলেটার নিচ থেকে আমার উপর পড়েনি। ছেলেটাকে মেরে খুব খারাপ কাজ হয়েছে। মনে মনে ভাবতে থাকে কুইন। প্রতিদিন কলেজে আসে, কিন্তু আমাকে দেখতে পায় না। আজকেও কলেজে যাব না। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম। কলেজের সামনে বসে সবাই আড্ডা দিচ্ছে। তখনই সামনে এসে কুইনের গাড়িটা দাঁড়ালো। ভেতর থেকে রাফসান বেরিয়ে আসলো। আমাদেরকে কি পিটাবে নাকি? আরে না, চুপ কর। রাফসান আমাদের কাছে আসলো। কুইন তোমাকে ডাকতেছে। আমাকে কেন? জানি না। আমি গাড়ির কাছে আসলাম, তখনই দরজা খুলে গেল। ভেতরে আসো। ভেতরে গিয়ে বসলাম। কি জন্য ডেকেছেন? গাড়ি স্টার্ট দিল। চুপচাপ বসে থাকো। তারপর একটা কফি শপে নিয়ে গিয়ে গাড়ি থামালো। তারপরে নিজে বের হলো, আমিও বের হলাম। দুজনে গিয়ে বসলাম। কুইন কফির অর্ডার দিল। কি জন্য ডাকলেন বললেন না যে? আসলে সেদিন তোমাকে থাপ্পড় মারাটা ঠিক হয়নি। এটা কখন মনে হলো আপনার?
আসলে তুমি হোঁচট খেয়ে পড়ে গেছিলে, সেটা আমি দেখেছিলাম, কিন্তু আমি রাগটাকে কন্ট্রোল করতে পারিনি। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো। বলো। আপনি এত সুন্দর কেন? আর সেই দিন পড়ে যাওয়ার সময় বুঝতে পারলাম আপনার শরীর অনেক ঠান্ডা। এইটা কেন বুঝলাম না। কুইন চুপ হয়ে গেল। কি হলো, কিছু বলছেন না যে? এমনিতেই আমাদের পরিবারের সবাই এরকমই। তারপর কুইনের সাথে আরো কথা বলে আবার কলেজে চলে আসলাম। দুজনে কলেজের ভেতরে গেলাম। আদনানরা আমাদের আড্ডার জায়গায় বসে আছে, রাফসানও ওইখানে বসে আছে। আমাদের দেখে ওরা কাছে আসলো। রাফসান, চল বাসায় যাব। তারপর ওরা গাড়িতে করে চলে গেল। কি রে, কি হলো? কি আর হবে, সেই দিনের জন্য মাপ চাইলো আর কি। সেটাই ভাবছি। এইদিকে কুইন আর রাফসান গাড়ি করে বাসার দিকে যাচ্ছে। ছেলেগুলো কিন্তু খুব ভালো। তুই এই কথা বলছিস? আগে এত রাত্রি কারোর সাথে হয়নি। ওদের আমাদের থেকে দূরে দূরে রাখবি, আমাদের কাছে আসলে ওদের ক্ষতি হতে পারে। আচ্ছা, একটা কথা বলি। বল। তুই ইমন ছেলেটার প্রতি দুর্বল, তাই না? কুইন চুপচাপ গাড়ি চালাচ্ছে। কিছু বলিস না যে? আর তুই ওকে আগে থেকে চিনিস, তাই না? চিনি। যেদিন রাতে আমরা এই এলাকায় আসি সেদিন রাতে ওকে আমি দেখেছিলাম একটা মানুষকে রাস্তায় নিজের ব্লেজারটা দিতে। নিজের শরীরে একটা শীতের পোশাক থাকা সত্ত্বেও লোকটা ওর ব্লেজারটা দিয়ে দিল। ওখানে জিসানরা ছিল, ওকে দেখেছিল। আমাকে দেখে ওরা চলে যায়, কিন্তু আমি জানতাম আমি গেলে ওরা আসবে, তাই আমি ওর পিছু নেই। আর রাস্তায় ওকে ট্রাকে চাপা পড়া থেকে বাঁচাই। জানিস, ছেলেটা দেখতে অনেক কিউট, কেমন যেন পিচ্ছি স্বভাবের। একভাবে কথাগুলো বলছে কুইন। কিন্তু সবচেয়ে অবাক হই ওকে কলেজে দেখে। জানিস, ছেলেটা খুব ভালো, কিন্তু আমার কাছে আসলে ওরই ক্ষতি হবে, তাই তো ওকে দূরে দূরে রাখি। বুঝলাম। আমি বাসায় আসলাম, খেয়ে একটা ঘুম দিলাম, বিকালে বের হলাম। তারপর ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। এরপর থেকে সময়টা পাল্টে গেল। কুইন আর রাফসান আমাদের সাথে আড্ডা দেয়। আমি তো কুইনকে একভাবে দেখে সময় পার করে দেই। আজ আমরা সবাই নদীর পাড়ে ঘুরতে যাব, কিন্তু কুইনদের বাড়ির ওই পাড়ে, অর্থাৎ জঙ্গলের দিকে। প্রথমে কেউ যেতে রাজি হচ্ছিল না, পরে সবাই রাজি হয়ে যায়। আমরা বিকেলের দিকে জঙ্গলের কাছাকাছি চলে আসলাম। বড় ফাঁকা রাস্তা, কিন্তু একদম নতুন নির্জন। আমি কুইনকে ফোন দিলাম। হ্যালো। কি হয়েছে, এই সময় ফোন দিলা যে? আসলে আমরা নদীর এদিকে ঘুরতে এসেছিলাম, জঙ্গলের কাছাকাছি এসে গেছি, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। কই আপনি? তোমাকে এখন এদিকে কে আসতে বলেছে? কই আছো, তাড়াতাড়ি বলো। রাস্তার সামনে। ফোনটা রেখে পিছনে তাকলাম, তখনই একটা আওয়াজ শুনতে পেলাম। পিছনে ঘুরে দেখি রাফসান দাঁড়িয়ে। তোমরা এখানে কি করছো? এত তাড়াতাড়ি আসলে কেমন করে? আমি এখানেই ছিলাম। কুইন আমাকে ফোন করে বলল তোমরা এখানে। এমনি এখানে আসলাম ঘুরতে। আমার সাথে এসো। বলেই রাফসান হাঁটতে লাগলো। একবারে নদীর এই পাড়ে চলে আসলাম। সন্ধ্যা লেগে গেছে। একটু সামনে যেতেই দেখি কুইন দাঁড়িয়ে। তোদের জঙ্গলে যেতে মানা করেছিলাম না? কেন, সমস্যা কি? তোমরাও তো ওখানে থাকো। শ্যাট আপ, এক্ষুনি এখান থেকে বাসায় যাবি। আমাদের পেছন থেকে শব্দটা আসলো। পেছনে তাকিয়ে দেখি তিনটা ছেলে দাঁড়িয়ে, মাথায় বড় টুপি। এটা সেদিনের ছেলেটা না, রিয়াদ? সেদিনের। কুল, আমরা চলে যাচ্ছি, কিন্তু তুই, আমাকে দেখিয়ে। তোর সাথে আবার দেখা হবে। বলেই ওরা হাঁটতে হাঁটতে চলে গেল। রাফসান, এদের বাসায় নামিয়ে দিয়ে আয়। কিন্তু চুপচাপ বাসায় যা সবগুলো। আমরা ওখান থেকে চলে আসলাম। কি হলো কিছুই বুঝতে পারলাম না। পরের দিন কুইন কলেজে পুরো ঝাড়ি দিল। এরপর থেকে ওইদিকে আর যায় না। কিন্তু এখন প্রতিদিন রাতে কুইন ফোন করে জিজ্ঞেস করে আমি কই আছি, বাড়ি থেকে যেন বাইরে না যাই। আজ রাতে আদনানের বাসায় আবার পার্টি। চুপচাপ বাসা থেকে বের হয়ে গেলাম। পার্টি শেষে আদনান থাকতে বলল, কিন্তু থাকলাম না। হাঁটতে হাঁটতে বাসার দিকে আসতে লাগলাম। এখন 11টা বাজে, বেশি দেরি হয়নি।
রাস্তা দিয়ে হাঁটছি আজ পূর্ণিমার রাত। জ্যোৎস্না চারিদিকে ভরে যাচ্ছে, কিন্তু শীতের সময় হওয়ায় রাস্তা দিয়ে কোনো কিছুই নেই। হঠাৎ দুই একটা গাড়ি যাচ্ছে। হাঁটতেছি কানে ইয়ারফোন দিয়ে, তখনই ফোনটা বেজে উঠল। আম্মু আবার ফোন দিল নাকি? ফোনের দিকে তাকিয়ে দেখি কুইনের ফোন। ফোন ধরলাম। হ্যালো, কই আছো? বাসায়। আপনি? বাসায়। ওহ আচ্ছা, রাখি। কথাটা বলতে না বলতে সাইড দিয়ে একটা ট্রাক গেল। সত্যি করে বলো, কই আছো? কি হলো, কিছু জিজ্ঞেস করছি তো। কলেজের সামনে ব্রিজে। তোকে না বলেছিলাম বাসা থেকে বের না হতে রাতের বেলা? আসলে আদনান ডেকেছিল তো, তাই বেরিয়েছিলাম। কোথাও যাবি না ওখান থেকে, আমি আসছি। কিন্তু তোমার আসতে ওখান থেকে 1 ঘন্টা লাগবে। রাফসান আশেপাশে আছে, ও তোর কাছে আসছে। কুইন বলতে না বলতেই রাফসান হাজির। ফোনটা রাফসানকে দাও। তোকে না বলেছিলাম ওর সাথে থাকতে? আরে আমিও তো ওর বাড়ির সামনেই ছিলাম, কখন যে বের হয়েছে বুঝতেই পারিনি। ওকে একা ছাড়বি না, আমি আসছি। বলেই কুইন ফোনটা কেটে দেয়। তুমি এত তাড়াতাড়ি আসলে কেমন করে? সেটা ভাবতে হবে না, এখানে চুপচাপ থাকো। আমরা দুজনে দাঁড়িয়ে আছি, তখনই কারো আসার শব্দ হলো। ওই গাড়িটার পিছনে লুকাও, যাও তাড়াতাড়ি। কেন? যেটা বলছি সেটা করো। আমি গাড়ির পেছনে গিয়ে লুকালাম। তারপর লক্ষ্য করলাম সেদিন সন্ধ্যার ছেলেগুলো রাফসানের কাছে আসলো। আমি ওদের কথাগুলো শুনতে লাগলাম। তুই এখানে? কেন, এখানে আসা কি বারণ নাকি? না, কিন্তু তোরা তো স্বীকার করিস না, তাহলে কি করেছিস? আজ পূর্ণিমার রাত, তাই ঘুরতে বের হলাম। ও ভালো। তা ওই ছেলেটা কি ঘুরতে বের হয়েছে নাকি? কোন ছেলেটা? গাড়ির পিছনে যে। ওর কাছে যাবি না জিসান, তাহলে তোর কপালে খারাপ কিছু হবে। দেখা যাবে। ও আমার শিকার, আর জিসান যাকে ভেবে নেয় তাকে শিকার করেই ছাড়ে। রাফসান বাধা দিতে যায়, তখন সাইডের ছেলেগুলো ওকে ধাক্কা মারে। রাফসান দূরে সিটকে গিয়ে পড়ে, আর ছেলেগুলো হাওয়ার গতিতে গিয়ে ওকে আটকে ধরে। জিসান আমার কাছে আসে, আমার কলার ধরে উপরে তুলল। কি হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু এসব স্বাভাবিক কিছু না। জিসান আমার হাতটা বের করে দেখতে লাগলো। তারপর সেখানে কামড় দিতে যাবে, তখনই আমি সাইডে গিয়ে পড়লাম। উঠে দেখি কুইন দাঁড়িয়ে জিসানের কলার ধরে আছে। জিসান কিছু বলতে যাবে, তখনই কুইন ওকে ল্যাম্পপোস্টে ধাক্কা দিল। ল্যাম্পপোস্টটা পুরো বেঁকে গেল। রাফসানকে ধরে রাখা ছেলেগুলোকে ধরে সাইডে দেওয়ালে ছুঁড়ে মারল। কুইনের শরীরে এত শক্তি, সেটা দেখে আমি প্রায় বাকরুদ্ধ হয়ে গেছি। জলের গতিতে জিসানের কাছে গেল। তোদের সাথে আমার শত্রুতা নেই, কিন্তু এরপর থেকে যদি তোকে ওর কাছে দেখি, তোদেরকে দেওয়া কথা ভুলে যাব, আর সেদিনই হবে তোদের শেষ দিন। জিসান নিমিষেই সেখান থেকে চলে গেল। চোখের পলক পড়ার আগেই কুইন আমার কাছে চলে আসলো। তোকে না বলেছিলাম রাতের বেলা বাইরে না বের হতে? আর যদি কিছু হয়ে যেত? আমার কিছু হলে তোমার কি? আমার সব কিছু। তোর জন্য আজ রাফসান মরতে বসেছিল। আগে আমার কথার উত্তর দাও, তোমার কি আমি মরে গেলে? আর কে তোমরা? আর ওরাই কেন আমার পিছনে আসছে? আমরা পশু। রাফসান কাছে আসলো। তুই সাইডে গিয়ে মাথা ঠান্ডা কর, আমি ওকে বুঝাইয়া বলছি। কুইন সাইডে চলে গেল। তুমি এতক্ষণে হয়তো বুঝে গেছো, আমরা কোনো সাধারণ মানুষ নই। কে তোমরা? ভ্যাম্পায়ার। ধুর, ভ্যাম্পায়ার বলে কিছু হয় না, এটা শুধুই কাল্পনিক মাত্র। কাহিনী হলে আমরা কি? তাহলে তোমরা রোদে সহ্য করো কেমন করে? আমাদের এই গলার লকেটটা দেখছো, এটার কারণে। তাহলে কি তোমরা আমার রক্ত খাবা? আমরা রক্ত খাই না, আমরা নিজেদের স্বভাবটাকে বদলে নিয়েছি, কিন্তু সবাই পুরোপুরি বদলে যায়নি, যেমন জিসানরা। কিন্তু কুইন এত শক্তিশালী কেন? কুইনের হাফ ব্লাড। মানে? কুইন ভ্যাম্পায়ার হলে মানুষের স্বভাব বিদ্যমান ওর মধ্যে। কুইনের মা একজন মানুষ ছিল, অনেক হাফ ব্লাড আছে, কিন্তু কুইন সবার থেকে আলাদা। কুইনের শক্তি অন্য ভ্যাম্পায়ারের থেকে অনেক বেশি। সব বুঝলাম, আর সরি, আমার জন্য তুমি মরতে বসেছিলে।
সমস্যা নাই, কিন্তু একটা উপকার করতে হবে। কি? আমাদের ব্যাপারে তুমি কাউকে বলবা না। ঠিক আছে। তারপর কুইনের কাছে গেলাম। কুইন কিছু না বলে হাঁটতে লাগলো। আমিও ওর পেছনে পেছনে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। কুইন আসার সময় কোনো কথা বলেনি। কুইনকে কিছু বলার আগেই ও চলে গেল। রাফসানও ওর পিছনে পিছনে চলে গেল। নিমিষের মধ্যেই দুজনেই হারিয়ে গেল। আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম। কালকের ঘটনাগুলো যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। কলেজে গিয়ে কুইনকে খুঁজতে লাগলাম। একটু পর কুইনের গাড়ি আসলো। রাফসান আর কুইন গাড়ি থেকে বের হয়ে আসলো। কুইন আমার পাশ কাটিয়ে ক্লাসে চলে গেল। কি হয়েছে? তোমার উপর রাগ হচ্ছে। রাফসান চলে গেল। আমরা ওইখানে বসে আড্ডা দিতে লাগলাম। ক্লাস শেষে কুইন বেরিয়ে আসলো। আমি ওর কাছে গেলাম, কান দুটো ধরলাম। সরি, আর হবে না। কুইন আবার পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। আমি সাহস করে ওর হাত চেপে ধরলাম। এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল। তারপর গাড়ির কাছে চলে গেল। রাফসান আসবে না, গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত। কুইন গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে গেলাম। সরি বললাম তো, আর হবে না। কুইন কিছু না বলে গাড়ির ভেতরে গিয়ে বসলো। আমিও ভেতরে গেলাম। কুইন জানালার ওই পাশে মুখ করে বসে আছে। কথা বলবে না তো? আমি ব্যাগের ভেতর থেকে ছোট্ট একটা ব্লেড বের করে হাতে একটা টান দিলাম। কেটে গিয়ে রক্ত পড়তে লাগলো। ব্যাপারটা কুইনের নজর এড়ালো না। কুইন কেমন যেন করতে লাগলো। তাড়াতাড়ি ওটা ঢেকে ফেল। আগে বলেন, আমাকে মাফ করেছেন? ইমন, বুঝছো না কেন? তোমারই ক্ষতি হবে, প্লিজ। আগে আমার উত্তরটা দিন। কুইন বাইরে যেতে লাগলো। আমি দরজা লক করে দিয়ে চাবিটা নিজের কাছে রাখলাম। আমি আর বেশিক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আগে বলেন, আমাকে ক্ষমা করেছেন? ঠিক আছে, এখন ওটা ঢেকে ফেল। আমি কাটা জায়গাটা টিস্যু দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেড লাগিয়ে রুমাল দিয়ে জায়গাটা বেঁধে ফেললাম। কুইন চুপচাপ অন্যদিকে তাকিয়েছিল। নিন, হয়ে গেছে। কুইন আমার দিকে তাকালো। ঠাস ঠাস দুইটা থাপ্পড় মেরে দিল। তুমি জানো আজ কত বড় ক্ষতি হয়ে যেতে পারতো? কিন্তু আপনারা তো নিজেদের পাল্টিয়ে ফেলেছেন। পশু সবসময় পশুই থাকে, বুঝলা? আমার অত বোঝার দরকার নেই। আমি শুধু একটা কথাই জানতে চাই। কি কথা? আপনি কি আমাকে ভালোবাসেন? ঠিক আছে, আমার উত্তর আমি পেয়ে গেছি। বলে বেরিয়ে আসতে লাগলাম। তখনই কুইন আমার হাতটা টান দিয়ে জড়িয়ে ধরল। তোমাকে কতটা ভালোবাসি তা বলে বোঝাতে পারবো না। কুইন কিছুক্ষণ পর ছেড়ে দিল। ভ্যাম্পায়াররাও কান্না করে? তো আমাদের কি মন নেই? ওহ আচ্ছা, খুব ব্যথা করছে শরীর। কেন? এত জোরে চেপে ধরলে যে হাড় ব্যথা হয়ে গেল। কুইন রাগি চোখে আমার দিকে তাকালো। সরি সরি, মজা করছিলাম। কুইন উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিল। সরি বললাম তো। হয়েছে, এখন আর কান্না করতে হবে না। তারপর কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। এইভাবে কিছুদিন চলে গেল। এই কয়দিনে বুঝতে পেরেছি কুইন আমাকে কতটা ভালোবাসে, আর আমিও ওকে অনেক ভালোবাসি। সকালে ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি কুইনের ফোন। হ্যালো। কই তুমি? এই তো বিছানায়। এত দেরি হয়েছে তাও উঠোনি? কয়টা বাজে হিসাব আছে? ফোনের দিকে তাকিয়ে দেখি 11টা বাজে। কেবলমাত্র 11টা বাজে। 11টা কেবল? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে পার্কে আসো, তাড়াতাড়ি। আচ্ছা, তোমরা না দিনের বেলা ঘুমাও? এসব কোথায় শুনছো? টিভিতে দেখেছি। 15 মিনিটের মধ্যে পার্কে না আসলে খবর খারাপ করে দেব। বলেই ফোনটা কেটে দিল। ধর, ছুটির দিনেও শান্তি নাই। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম। রাস্তায় জ্যাম থাকায় 15 মিনিটের জায়গায় 45 মিনিট লাগলো। তাড়াতাড়ি পার্কের ভেতরে গিয়ে দেখি কুইন গাছের ছায়ায় বসে আছে। আমি ওর কাছে গেলাম। এতক্ষণে আসার সময় হলো, না আসলেই হতো। রাস্তায় খুব জ্যাম ছিল। বসো। আমি কুইনের সাইডে গিয়ে বসলাম। আচ্ছা, তোমরা এরকম কালো কাপড় পরে থাকো কেন? আর সবাই মাথায় হাফ ডেকে রাখো কেন? স্টাইল। তাই বলে সবসময় শীতের পোশাক? কুইন আমার গালে হাত দিল। ওর হাত না, যেন ফ্রিজ। এইবার বুঝলা?
তা ডাকলে কেন? এমনিতেও ভালো লাগছিল না, চলো কোথাও থেকে ঘোরাঘুরি করে আসি। আচ্ছা চলো। তারপর কুইনের আমি গাড়ি করে ঘুরতে লাগলাম। সারাদিন ঘোরাঘুরি করলাম। দুপুরের দিকে বাসায় আসলাম। খাওয়া দাওয়া করে কেবল শরীরটা বিছানায় এলিয়ে দিলাম। তাতেই আবার ফোনটা বেজে উঠল। কুইনের ফোন। হ্যালো, বলো। কোথায় তুমি? এই তো ঘুমাচ্ছি। সারাদিন ঘুম আর ঘুম, তাড়াতাড়ি বের হয়ে নিচে আসো, আমি যাচ্ছি। একটু পর বাইর হব। না, এক্ষুনি বাইর হও। বলেই ফোনটা কেটে দিল। সোয়েটার পরতে পরতে বাইরে গাড়ির হরন। কোনো মতে জুতার ফিতা লাগিয়ে বাইরে আসলাম। এতক্ষণ লাগে? 5 মিনিটে বের হলাম। খুব ভালো কাজ করছো। হইছে, এখন বলো কই যাবা? ঘুরবো, আর কি করার আছে? কুইন গাড়ি চালাচ্ছে আর আমি বসে আছি। ওর চুলগুলো মুখের সামনে আসতেছে, সেগুলো কানে গুজে দিচ্ছি। এভাবে তাকিয়ে থাকার কি আছে? কিছুই নেই। তাহলে তাকিয়ে আছো কেন? ইচ্ছে করছে তাই। আর কি ইচ্ছে করছে? তোমার গালে একটা কিস করি। বলতে বলতে কুইনের গালে একটা কিস করে দিলাম। কুইন আমার দিকে তাকালো। উফ, এবার ফাজলামি করলে কিন্তু খবর খারাপ আছে। আচ্ছা, আর করবো না। চুপচাপ বসে রইলাম। কুইন গাড়ি চালাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। একটু পর কুইন গাড়িটা ব্রেক করলো। কি হলো? কে যেন ফোন দিছে। কুইন ফোনটা বের করে দেখে রাফসানের ফোন। হ্যালো, কই তুই? ইমনকে নিয়ে ঘুরতে আসছি। কেন? আজ বেসবল ম্যাচ আছে, তুই ভুলে গেছিস? আমি খেলবো না, তোরা খেল। তুই আসবি কিনা বল? ইমন আছে যে সাথে। ওকেও নিয়ে আয় সাথে। ধুর, পাগল নাকি তুই? সবাই কি ভাববে? একদিন তো সবাই জানবে, আজই সবাই জানুক। কুইন কিছুক্ষণ ভাবলো। আচ্ছা, আমি যাচ্ছি ওকে নিয়ে। ফোনটা রেখে দিল। কোথায় যাচ্ছি আমরা? আমাদের বাসায়। কি বলো, যদি আমার রক্ত খেয়ে নেয়? ফাইজলামি বাদ দাও তো। তারপর কুইন গাড়ি স্টার্ট দিল। একটু পর আমরা জঙ্গলের ভেতরে গেলাম। এখানে মানুষ দেখতে পাওয়া মানে ভূতের দেখা। আরো ভেতরে গিয়ে কুইন গাড়ি থামালো। বড় একটা মাঠ। পরিবেশ দেখে মনে হচ্ছে বেসবল খেলার মাঠ। বেসবল শুধু টিভিতে আর ডোরামন কার্টুনে দেখেছি। দুজনে গাড়ি থেকে নামলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। সেই দিনের ছেলেগুলো ও। কুইন ওদের দিকে তাকাতেই চোখ নামিয়ে ফেললো। রাফসান আমাদের কাছে আসলো। ওকে নিয়ে মিমি আর ইভানের কাছে দিয়ে আই। চলো ইমন। রাফসানের সাথে হাঁটতে লাগলাম। কিছু দূর গিয়ে দেখি একটা গাড়ির ওপর একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে। ইমন, এ হলো মিম আর এ হলো ইভান। হ্যালো ভাইয়া, আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল। কেন? কুইনের কাছে আপনার অনেক কথা শুনছি। ও আচ্ছা, তোরা ওকে সাথে রাখ। আমি গাড়ির ওপরে উঠে বসে খেলা দেখতে লাগলাম। মিমি মেয়েটা বেশ ফ্রি টাইপ আর ইভান ছেলেটাও। একটু পর খেলা শুরু হলো। রাফসান বল থ্রো করছে। রাফসান আর জিসানদের মধ্যে খেলা। রাফসানের বল থ্রো দেখে আমি তো পুরাই টাসকি। বল তো নয়, যেন বুলেট ছুটছে। আর জিসান বেসবলটা ব্যাট দিয়ে হিট করলো। বল কোথায় গেল বুঝতে পারলাম না। কুইন জড়ের গতিতে বলের পেছনে গেল। হাফ মাইলের ওপরে বল চলে গেছে। কিছুক্ষণ পর কুইন বল করতে আসলো। কুইনের 3টা বলে জিসান একটাও হিট করতে পারলো না। এরপর কুইনরা ব্যাট করতে নামলো। আপু নামছে, আমরা জিতবো। কেন? আপুর সামনে এগুলো টাইম আছে নাকি? আপু যতবার খেলছে একবার ওরা জিততে পারেনি। ইভানের কথাই সত্যি হলো। কুইনরা গেমটা জিতে গেল। আমি, মিমি আর ইভান গল্প করছি। কুইন আমাদের কাছে আসলো। কি হচ্ছে এখানে? এমনি শুধু গল্প করছিলাম। আর গল্প করতে হবে না, চলো। কুইন আর আমি গাড়িতে গিয়ে বসলাম। মেয়ে দেখলে লালা পড়ে মুখ দিয়ে না কি? চুপ, দাঁত ভেঙে দেব। আমি খেলার সময় লক্ষ্য করছি তুমি ওর সাথে কেমন করে কথা বলছিলা। এরপর দেখলে দাঁত ভেঙে দেব বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। চলো এখন বাসায় যাই। আগে আমাদের বাসায় যাব। কেন? ড্রেস চেঞ্জ করব। ঠিক আছে চলো। কুইনদের বাসায় গেলাম।
বাইরে থেকে এই বাংলোটা অনেক দেখেছি, কোনোদিন ভিতরে যাওয়া হয়নি। ভিতরে গেলাম, কুইনের বাসার সবাই বসে আছে। আমাদের দেখে একটা লোক এগিয়ে আসলো। তুমি ইমন? আমি তো পুরাই টাসকি, সবাই আমাকে চেনে, আমি তো সেলিব্রিটি হয়ে গেলাম। জি, আমি ইমন। আমি কুইনের বাবা। হাত এগিয়ে দিল, আমিও হাত মিলালাম। নিজেকে অ্যাডাল্ট মনে হচ্ছে। আচ্ছা বাবা, আমি ওকে নিয়ে রুমে গেলাম। আমি আর কুইন ওর রুমে গেলাম। তুমি বসো, আমি ড্রেস চেঞ্জ করে আসি। আমার সামনে করলে সমস্যা কি? থাপ্পড় দিব। কুইন বাথরুমে চলে গেল। কুইনের রুমটা ঘুরে দেখতে লাগলাম। কুইনের রুমটা বেশ সুন্দর। সামনের দিকটা গ্লাস, গ্লাস করলে সামনের নদী আর বেশ মনোরম পরিবেশ। হালকা বাতাস বইছে, বেশ ভালো লাগছে। সাইডে চেয়ারে বসে পড়লাম, বাহিরের পরিবেশটা উপভোগ করতে লাগলাম। কি দেখছো? পাশে তাকিয়ে দেখি কুইন বসে আছে, চুলগুলো ভেজা, মনে হচ্ছে রাতের রানী আমার পাশে বসে আছে। ছাদের আলোয় কুইনের মুখটা যেন দুর্বল করে দিচ্ছে। কুইনের কয়টা চুল সামনে এসে আছে, চুলগুলো ওর কানে গুঁজে দিলাম। কি হচ্ছে এইসব? রাগ নিয়ে কথাটা বলল, দিলে তো মনটা খারাপ করে। এসব ফালতু কথা বাদ দাও, বাসা যাবে না? ঠিক আছে চলো, বলেই উঠতে যাব, তখনই কুইন হাতটা টেনে বসিয়ে দিল। বসো এখানে। বাসায় যেতে হবে। একটু পরে যেও। কুইন উঠে গেল। কিছুক্ষণ পর 2 কাপ কফি নিয়ে আসলো। এই নাও। কুইনের হাত থেকে কফিটা নিলাম। কুইন দাঁড়িয়ে আছে। কি হলো, বসো। কুইন আমার কোলে বসে পড়ল। আরে, কোলে বসে পড়লে কেন? চুপ থাকো। কুইন কফির কাপে চুমুক দিচ্ছে। কফির কাপটাও হয়তো ওর ঠোঁটের স্পর্শ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? না, এমনি। শোনো। কি? একটু জড়িয়ে ধরো না। হাতে তো কফির কাপ। কুইন কফির কাপটা নিয়ে বাইরে ফেলে দিল। এবার ধরো। কুইনকে জড়িয়ে ধরলাম আর ওর গালে আলতো করে একটা কিস দিলাম। কিস করতে বলছি? রাগ দেখিয়ে বলল, সরি, মাথা নিচু করে। কুইন মাথাটা তুলল, তারপর আমার মুখের কাছে মুখ নিয়ে বলল, আমাকে এত ভয় পাও কেন? রাগ দেখাও তাই। তাই? কুইন আর কিছু না বলে ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে আসলো, তারপর ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। কুইনের ঠোঁটগুলো খুব মিষ্টি আর ঠান্ডা, যেন আইসক্রিমের মতো। কিছুক্ষণ পর কুইন ছেড়ে দিল। তোমার ঠোঁটগুলো আইসক্রিমের মতো। কেন? ঠান্ডা আর মিষ্টি। দেবো এক চল। চলো এখন, লজ্জা ছেলে কোথাকার। কুইন আর আমি নিচে আসলাম। ওর বাবার থেকে বিদায় নিয়ে গাড়িতে বসলাম। আসার সময় কুইন একটা কথাও বলেনি, আমিও অভিমান করে কথা বললাম না। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। আমি গাড়ি থেকে নামলাম। কুইনও আমার সাথে নামলো, আমার সামনে এসে দাঁড়ালো। আমি চলে আসতে লাগলাম। শোনো। কি? চুপ হয়ে গেল। আমি কুইনের গেলে আলতো করে একটা ভালোবাসার পরশিকে দিলাম। আমি কিছু মনে করিনি। তুমি কেমন করে বুঝলা? ভালোবাসি তো, তাই বুঝে গেছি। আমি ওভাবে বলতে চাইনি। ঠিক আছে বললাম তো। কুইন আমাকে জড়িয়ে ধরল। কি হলো? কিছু না। ছাড়ো, যেতে হবে তো। একটু পরে। অনেকক্ষণ পর কুইন আমাকে ছেড়ে দিল। তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা করছে না। হঠাৎ করে এত ভালোবাসা? কুইন আমার দিকে রাগি চোখে তাকালো। রাগাবানা একদম বলে দিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন বাসায় যাও। কাল দেখা হবে। কুইন চলে গেল। আমিও বাসায় এসে খেয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু সকালের শুরুটা খুব খারাপ হলো। সকাল থেকে মাথাটা খুব ব্যথা করতে লাগলো। এই ইমন, উঠ, কলেজে যাবি না? না মা, ভালো লাগছে না। কেন, কি হয়েছে? তোর তো শরীরে অনেক জ্বর। আরে, আমি ঠিক আছি। চুপচাপ শুয়ে থাক, আমি তোর বাবাকে ফোন করে ডাকতেছি। মা চলে গেল। চোখ খুলে তাকাতে পারছি না। কিছুক্ষণ পর বাবা ডাক্তার নিয়ে আসলো। কি হয়েছে ওর ডাক্তার?
তেমন কিছুই না, ঠান্ডা জ্বর এসেছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। কতবার বলছি ঠান্ডায় বাইরে ঘোরাঘুরি করবি না, এখন শুয়ে থাক বিছানায়। তুমি চুপ করো, যাও ওর ওষুধগুলো নিয়ে আসো। বাবা মায়ের কথা শুনে চুপ হয়ে গেল। ছোটবেলা থেকেই আমার কোনো অসুখ হলে বাবা মা খুব যত্ন নেয়, বিশেষ করে মা। যতই বকাবকি করুক না কেন, আমার অসুখ হলে সারা রাত আমার পাশে থাকবে, আমার কিছু লাগবে কি না। মা চলে গেল। কিছুক্ষণ পর মা খাবার নিয়ে আসলো, আমাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে চলে গেল। ফোনটাতেও চার্জ নেই, ফোন বন্ধ হয়ে আছে। এইদিকে কুইন কলেজে এসে আমাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। আদনানদেরও বলল, ওরাও কিছু বলতে পারলো না আমার ব্যাপারে। কুইন বারবার আমাকে ফোন দিতে লাগলো, কিন্তু ফোন বন্ধ। কুইন দুশ্চিন্তায় পড়ে গেল, আমার কিছু হয়ে গেল না তো। আমি ইমনের বাসায় যাব। পাগল নাকি তুই? এখন ওদের বাসায় গেলে কি মনে করবে? আমি কিছু জানি না, আমি ওকে দেখতে যাব। পাগলামি বাদ দে তো, বাসায় যাব রাতে, ফোন দিস। রাফসান কুইনকে বাসায় নিয়ে গেল। বিকেলের দিকে একটু ভালো লাগছিল, তাই উঠে ফোন চার্জ দিয়ে একটু ছাদে গেলাম। রাতের বেলায় খেয়ে ফোনটা অন করলাম। অন করে দেখি কুইনের 200+ মেসেজগুলো সিন করতে যাব, তখনই আবার ফোনটা বেজে উঠল। কুইনের ফোন। হ্যালো। কি হয়েছে তোমার? ফোন ধরো না কেন? কতটা দুশ্চিন্তায় ছিলাম, একটাবার ফোন দেওয়ার কথা মনে পড়ে না? কোথায় ছিলা সারাদিন? এক নিঃশ্বাসেই বলে দিল কুইন। আরে বাবা, বলছি শোনো। বলো। কুইনের গলা শুনে মনে হচ্ছে ও কান্না করেছে। সকাল থেকে জ্বর, ফোনটাতেও চার্জ দেওয়ার কথা মনে ছিল না। আমি এক্ষুনি আসছি তোমার কাছে। লাগবে না, আমি এখন ভালো আছি। চুপ থাকো, আমি আসছি। আর কিছু বলার আগেই কুইন ফোনটা কেটে দিল। কুইন নিচে আসলো। কই যাস? ইমনের বাসায় ওর সাথে দেখা করতে। শুনো। রাফসান কিছু বলতে যাবে, তার আগেই কুইন ঝড়ের গতিতে বেরিয়ে আসলো। বিছানায় শুয়ে গান শুনছি, আর তখন জানালায় কে যেন টোকা দিচ্ছে। ভয় পেয়ে গেলাম, ভূতটুত নাকি আবার। কি করব বুঝতে পারছি না। ফোনটায় গানের সাউন্ড আরও বাড়িয়ে দিলাম। তখনই ফোনটা বেজে উঠল। কি হচ্ছে এসব? ভয়ে আমার পা কাঁপছে। ফোনে দেখি কুইনের নাম্বার। হ্যালো। তাড়াতাড়ি জানালা খুলো, কতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে থাকবো? ব্যালকনির সামনে দরজা খুললাম। খোলার সাথে সাথে কুইন এসে আমাকে জড়িয়ে ধরল। কতটা চিন্তায় ছিলাম, একবার কি ফোন করা যায় না? আরে মনে ছিল না। একদিনে ভুলে গেছো এই ভালোবাসা? কথার উল্টো মানে বের করলে তো আর ভালো লাগে না। আমি উল্টো মানে বের করলাম? আমাকে ছেড়ে দিয়ে কুইন কথাটা বলল। আরে আসতে বলো, মা শুনতে পাবে তো। শুনতে পেলে আমার কি এমনিতেই অপরাধ করবি? তার উপর কিছু বললে দোষ? আমার ভুল হয়েছে, সরি। এইবারের মতো মাফ করে দাও। ঠিক আছে। শরীর কেমন এখন? মোটামুটি ভালো। এখানে আসার কারণ কি? তোমাকে সারা দিন দেখিনি তো, তাই দেখতে আসলাম। দেখা শেষ, এখন যাও। যাব না। এখানে থাকবা নাকি? এখানেই থাকবো সারা রাত। পাগল নাকি? আমি তো এখানেই থাকবো, আজ প্রথম এসেছি। যাও, আমার জন্য চা মিষ্টি নিয়ে আসো। মিষ্টি খাবা? কুইনের দিকে এগোতে লাগলাম। কি হলো, কাছে আসছো কেন? তোমাকে মিষ্টি খাওয়ানোর জন্য। ফ্রিজের মিষ্টির কথা বলছি। মিষ্টি তো মিষ্টি, সেটা ফ্রিজের হোক বা। কাছে আসবা না বলে দিলাম। পলক পড়ার আগেই কুইন ঘরের অন্য কোনায় চলে গেল। আমাকে ধরা অত সোজা না, বুঝলে? আমার মাথাটা কেমন যেন করছে। ভান করে মাথা ধরে বিছানায় বসে পড়লাম। কি হয়েছে? কুইন আমার কাছে আসে। আমি কুইনকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম, আর ওর ওপর উঠে বসলাম। এইবার ধরা খেয়েছে তো? এসব ফাজলামি একদম ভালো লাগে না, সরো। ধাক্কা দিয়ে ফেলে দিব। ধাক্কা মারলে আমি পড়ে গিয়ে আমার লাগবে, তাই তুমি ধাক্কা দিবে না, আমি জানি। আমি কুইনের মুখের কাছে মুখ নিয়ে গেলাম। তোরা সব মানুষ একসময় জোর করে নিজের জিনিসটা বুঝে নিস। তোরা শুধু দেহের প্রতি আসক্ত, মনের প্রতি না। কুইনের কথাটা একদম সোজা অন্তরে গিয়ে লাগলো। আমি কুইনের উপর থেকে নেমে গেলাম। আমি ভাবতেও পারিনি কুইন এই কথা বলতে পারবে। কুইন বুঝতে পারে তার কথাটা বলা একদম ঠিক হয়নি। ইমন সবার মতো না, সেটা ও ভালো করে জানে।
সরি, আসলে আমি ওভাবে বলতে চাইনি। সত্য কথা হঠাৎ করেই বের হয়, আমি কিছু মনে করিনি। এখান থেকে চলে যান, না হলে হয়তো আমি এবার কিছু করে ফেলবো। মানুষ তো নিজের ফিলিংসের উপর কন্ট্রোল রাখতে পারি না। এভাবে বলছো কেন? কুইন কাছে আসে, প্লিজ কাছে আসবেন না। সরি বললাম তো। আমার খুব ঘুম পাচ্ছে। আমাকে তাড়িয়ে দিচ্ছ? আপনার ব্যাপার, আপনি কি ভেবে নেবেন? কুইন আর কিছু না বলে আমার চোখের দিকে তাকালো। চোখে অভিমান স্পষ্ট দেখা যাচ্ছে। কুইন কি করবে বুঝতে পারছে না, কি করবে ভেবে না পেয়ে কুইন সেখান থেকে চলে আসে। আমি চুপচাপ শুয়ে পড়লাম। কুইনের কথাগুলো বারবার কানে বাজছে। কুইন তাহলে এইভাবে আমার ব্যাপারে খুব খারাপ লাগতেছিল। কুইনের কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। মা কপালে হাত দিয়ে দেখলো গায়ে জ্বর আছে কিনা। জ্বর কমে গেছে, খেয়ে রেস্ট নে, কলেজে যেতে হবে না আজ। অন্যদিন হলে মেয়েরে কলেজে পাঠাতো। খাওয়া দাওয়া করে উপরে আসতে লাগলাম। মা আবার ডাক দিল, বলো। কাল রাতে তোর ঘরে কিসের যেন শব্দ হচ্ছিল। কই না তো, ঘুম আসছিল না, তাই গান শুনছিলাম, হয়তো গানের শব্দ। ঠিক আছে, যা। আমি উপরে চলে আসলাম। ফোনটা হাতে নিয়ে দেখি 10টা মিসড কল, সবগুলো কুইনের। কল ব্যাক না করে গেম খেলতে লাগলাম। একটু পর কুইনের আবার ফোন আসলো, কেটে দিলাম। আবার ফোন দিল, এবার দৌড়লাম। হ্যালো। ফোনটা কেটে দিলা যে? সাপ খেয়ে কেটে গেছে। কি করো? শুয়ে আছি। কলেজে আসবে না? না, শরীর ভালো লাগছে না। ও আচ্ছা। আর কিছু বলার আছে? দেখা করতে পারবা? বললাম তো শরীর খারাপ। আচ্ছা, রেস্ট নাও। ফোনটা কেটে দিয়ে গেম খেলতে লাগলাম। অনেক সময় ছোট একটা কথা অনেক বড় আঘাত করে। কুইনের এই ছোট একটা কথা যে আমার মনে অনেক বড় আঘাত করেছে, সেটা কুইন আমার ব্যাপারে ভালোভাবেই বুঝতে পারছে। বিকেলের দিকে কুইন ফোন দিল, ফোনটা কেটে দিয়ে অফ করে রাখলাম। ভালোবাসার চেয়ে অভিমানটা অনেক বেশি। দোষটা আমার ছিল। কার সাথে কতটা ফাজলামো করা উচিত সেটা আমার জানা ছিল না। ও যদি জানতো আমি ওকে কতটা ভালোবাসি তাহলে এমন বলতো না। বিকেলের দিকে বের হলাম, আড্ডার জায়গায় গেলাম, সবাই বসে আছে। কিরে, তোর কোনো খবর নেই? কুইন আপু তোকে কত করে খুঁজছে। শরীর খারাপ ছিল তাই কলেজে যাইনি। আড্ডা দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় আসছিলাম, তখনই রিয়ার সাথে দেখা। রিয়া হলো আমার বাবার বন্ধুর মেয়ে। কেমন আছিস? ভালো, তুই? ভালো। কই যাস? বাসায় যাই। পরে যাস, চল আমার সাথে। কই? নদীর পাড়ে। অনেকদিন ধরে সন্ধ্যায় ওখানে যাওয়া হয়নি। আজ পারবো না, বাসায় যেতে হবে। চুপচাপ চলবি না টানতে টানতে নিয়ে যাব? রিয়া এক প্রকার জোর করেই রিকশায় তুলল। নদীর পাড়ে আসলাম, দুজন হাঁটতেছি। আমি শুধু কুইনের বাড়ির দিকে তাকাচ্ছি, আমাকে দেখতে পেল কিনা। মুখে রুমাল বেঁধে নিলাম। কি হলো, রুমাল দিয়ে বাঁধলি কেন? দুলাবালি তাই। ও, তা তুই ওই পাড়ের বাড়ির দিকে তাকিয়ে আছিস কেন? কই, এমনিতেই বাংলোটা অনেক ভালো লাগে তাই দেখছিলাম। চল বসি। রিয়া আর আমি নদীর কিনারায় বড় বড় ব্লক এর উপরে বসে আছি। দেখলাম কে যেন কুইনদের বাসার ছাদে উঠল। মুখটা ভালো করে ডেকে নিলাম। কিছুক্ষণ পর বুঝতে বাকি রইল না এটা কুইন, কারণ সন্ধ্যার এই সময়টা কুইন ছাদে থাকে। একটু পর নেমে গেল। যাক বাবা, বাঁচলাম। কিরে, এমন ছটফট করছিস কেন? আরে না, কই, চল বাসায় যাব। চল। দুজনে হাঁটতে লাগলাম। সামনে তাকিয়ে বুকটা কেঁপে উঠল, কারণ সামনে কুইন দাঁড়িয়েছিল। কপালে খারাপ কিছু আছে, মুখে রুমাল বাঁধা, হয়তো চিনতে পারবে না। কুইনকে কাটিয়ে আসতে চাইছিলাম, কুইন হাত চেপে ধরল। আমাকে ফাঁকি দেওয়া অত সহজ না বলে আমার রুমালটা খুলে দিল। আমি কুইনের দিকে তাকালাম। তুমি যদি মুখটা বদলিও নাও তারপর আমি তোমাকে চিনে ফেলবো। কি বলবো বুঝতে পারছি না। কাল এখানে দেখা করবা সকালে। কাল কলেজে যেতে হবে। তোমার 1 মিনিটের অবহেলা আমার সহ্য হয় না। কাল তোমাকে আসতেই হবে। এখন বাসায় যাও, অনেক দেরি হয়ে গেছে। ওখান থেকে বাসায় চলে আসলাম। আসার সময় রিয়া অনেক প্রশ্ন করতে লাগলো, কোনোভাবে পাশ কাটিয়ে গেলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। রাতে কুইন 2বার ফোন দিছে কিন্তু ধরিনি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম, নাস্তা করে কলেজে গেলাম।
কলেজে গিয়ে কুইনকে দেখতে পেলাম না। চোখ দুটো কেন জানি ওকে খুঁজছে। কিছুক্ষণ পর রাফসানের ফোন আসলো। হ্যালো, কোথায় তুমি? কলেজে আছি। ফোন ধরা যায় না? আর তোমাকে আসতে বলেছিলাম। প্রয়োজন মনে করিনি, আর আমি গিয়ে যদি খারাপ কিছু করে দেই সেজন্য যাইনি। কলেজেই থাক, আসতেছি। কুইন ফোনটা কেটে দিল। কিছুক্ষণ পর কুইনের গাড়ি কলেজে ঢুকলো। কুইন আর রাফসান বেরিয়ে আসলো। কুইন গাছের ছায়ে দাঁড়ালো, রাফসান আমার কাছে আসলো। একটু চলো, কুইন তোমাকে ডাকছে। কেন, কি হয়েছে? সেদিন তোমাদের বাসা থেকে আসার পর থেকে কেমন মরমরা হয়ে গেছে। আর তুমি কেন জানি না ওর সাথে এমন ব্যবহার করছো। আর কালকে তোমাকে ওই মেয়ের সাথে দেখে রাগ করে বাসায় প্রায় সব কিছুই ভেঙে ফেলেছে। তোমাদের মধ্যে কি হয়েছে জানি না, কিন্তু এর ফলে তোমরা দুজনে কষ্ট পাচ্ছ ভালোভাবেই জানি। তুমি ওর সাথে কথা বলো, না হলে ও কিছু একটা করে ফেলবে। ওর জেদ খুব বেশি। আচ্ছা চলো, আমি কথা বলছি। কুইনের কাছে গেলাম। রাফসান গাড়িটা পার করতে গেল। কেমন আছো? ভালো। কি জন্য ডেকেছেন? এখনো রাগ করে আছো আমার উপর? রাগ করার কি আছে? আসলে সকালে যে আসতে বললাম, আসলে না কেন? যদি খারাপ কিছু করে বসতাম সেজন্য যাইনি। মানুষ তো। এ কথা আর একবার বলবো না। এটা আমি না, আপনি বলেছেন। আর হয়তো সত্যটাই বলেছেন। আমি আপনার দেহের জন্য আপনার সাথে ভালোবাসার নাটক করেছি। ঠাস ঠাস। বলছি না এই কথা বলবে না? গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। পুরো রাগ উঠে গেল। অনেক দূরে থেকে আমাদের দিকে ছেলেমেয়েরা তাকিয়ে আছে। তুমি আমাকে ভালোবাসো কি না? না, আমি আপনাকে ভালোবাসি না। এতদিন যা করেছি সব নাটক, শুধু আপনার দেহের জন্য। কুইন চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর ওর মুখে একটা মুচকি হাসি ফুটে উঠল। হাসিটার কারণ আমার অজানা। তুমি জানো আমি তোমাকে ছাড়া নিজেকে আর ভাবতে পারি না। তোমার জন্য আমি পুরো দুনিয়ার সাথে লড়তে পারি। তুমি নেই তো আমি নেই। রাফসান আসলো। কি হয়েছে? তোর চোখে জল কেন? তুই একটু চুপ কর। ইমন, জানো এই লকেটটা বের করে, এটা ছাড়া কোনো ভাম্পায়ার যদি সূর্যের আলোয় যায় তাহলে তার যেখানে সূর্যের আলো পড়বে সেই জায়গায় পড়ে যাবে। আর আমি এটা বিশ্বাস করি না, তাই আজ পরীক্ষা করে দেখা যাক, কি বলো? বলেই একটা মুচকি হাসি দিয়ে গলা থেকে লকেটটা সরে ফেলে দিল। কুইন গাছের ছায়া ছেড়ে মাঠের মাঝখানে যেতে লাগলো। রাফসান ওর সামনে গিয়ে, কুইন দাঁড়া। তুই জানিস ইমন আমাকে ভালোবাসে না, তাহলে আমার থেকে লাভ কি? এরকম পাগলামি করিস না প্লিজ। রাফসান কুইনের হাত ধরল। কুইন রাফসানকে ধাক্কা দিল। রাফসান দূরে গিয়ে পড়ল। কুইন প্লিজ পাগলামি করিস না। রাফসান উঠে আবার কুইনের কাছে আসলো। আবার কুইনের হাতটা ধরল। কুইন রাফসানের গলা ধরে ওকে উপরে তুলল। আমি তোকে মুক্তি দিব না। একদম আটকাতে আসবি না বলে দিলাম, মেরে ফেলবো। কুইনের এমন রূপ আমি আগে দেখিনি। রাফসানকে কুইন জোরে ধাক্কা দিল। রাফসান গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। কুইনের হাতে রোদ পড়ল। আর কাগজে আগুন লাগার আগে যেমন কালো হয়ে যায় ওরকম কালো দাগ পড়ে গেল। আমি কুইনের কাছে গিয়ে ওর হাতটা ধরে টান দিলাম। ঠাস ঠাস। কুইনকে দুটো থাপ্পড় মেরে দিলাম। পাগল হয়ে গেছো নাকি? কুইন গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কুইনের চোখে জল। কুইন আমাকে জড়িয়ে ধরল। কি করবো বলো? তুমি যে বললা তুমি আমাকে ভালোবাসো না। তাই দেখি মরতে হবে নাকি? মাথায় রাগ উঠে গেছিল। হয়েছে হয়েছে, এখন ছাড়ো। সবাই দেখছে দূর থেকে। দেখুন। লকেটটা কোথায়? জানি না। রাফসান, তোমার কাছে আমার আরেকটা লকেট আছে। রাফসান চুপ করে আছে। কি হলো? কথা বলবি না তুই? সরি ভাই, তুই তো জানিস আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না। এই যে কান ধরছি, আর হবে না। নাকামো করবি না। ভাই আমার, তোর কাছে লকেট নাই? ওটাও তো বাচ্চা। আচ্ছা, তুমি গাড়ি নিয়ে এসে কুইনকে বাসায় নিয়ে যাও। নিয়ে যাবে মানে? তুমিও আমাদের সাথে যাবা? কেন? আমি বলছি তাই। আমি বাসায় যাই, অন্য একদিন যাব। না, আজকেই যেতে হবে, না হলে আমি গেলাম। আরে না, যাবো তো। রাফসান গাড়ি নিয়ে আসলো। তারপর তিনজন কুইনদের বাসায় আসলাম। সবার সাথে কথা বলতে লাগলাম। নিমের সাথে কথা বলছি, তখন কুইন হাত ধরে ওর রুমে নিয়ে আসলো। কি হলো? কুইন একটা লকেট বের করলো। পরিয়ে দাও। নিজে পরে নাও। দিবে কি না? আচ্ছা দিচ্ছি। কুইন চুলগুলো একদিক করে নিল। তখন ওর কাঁধের কাছে একটা তিলের দিকে চোখ পড়ল। কি হলো? পরিয়ে দাও।
কুইনকে লকেটটা পরিয়ে দিলাম। কুইন আমার দিকে ঘুরলো, তারপর ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। আরে কি করছো? কুইন আমার উপরে সরে বসলো। আমাকে এত কষ্ট দিচ্ছ, তার প্রতিশোধ তুলব তোমার রক্ত খেয়ে। আজকের দিনের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। কি কি বলছো এসব? ঠিক বলছি, আজ তোমার রক্ত খেয়ে নিজের মন শান্ত করব। আমি আমার প্রতিটা প্রেমিকের রক্ত খেয়ে বেঁচে আছি। তারপর কুইন ওর মুখ আমার ঘাড়ের কাছে নিয়ে আসলো। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। প্লিজ কুইন, আমাকে ছেড়ে দাও প্লিজ। তারপর গলায় সুরের মতো কিছু একটা লাগলো। আ খুব ভয় পেয়ে গেছিলে তাই না? চোখ খুলে দেখি কুইন হাসছে। এরকম কেউ করে? এক্ষুনি প্রাণ বের হয়ে যাচ্ছিল। কি হলো? কিছু না, দাঁড়াও দেখাচ্ছি। কুইনকে সাইডে ফেলে দিয়ে ওর উপরে উঠে বসলাম। সেদিনকার কথাটা মনে পড়ে গেল। আমি কুইনের ওপর থেকে নেমে গেলাম। সেদিনকার কথাটা ভাবছো? আরে না। আমাদিকে তাকাও। কুইনের দিকে তাকালাম, তারপর ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। অনেকক্ষণ পর কুইন ছেড়ে দিল। আমি হাঁপাতে লাগলাম। কুইন হাসতেছে। আরেকটু হলে মরেই যেতাম। এত ছোট কিসে হাঁপিয়ে গেলাম? এবার 1 ঘন্টা টানা কিস করবো। ধুর, পাগল নাকি? আমি বাসায় যাব। কুইন হাত ধরে ফেলল, টান দিয়ে বিছানায় ফেলে দিল। আমার বুকের উপর শুয়ে পড়ল। কি করছো? চুপ থাকো একদম, আমি তোমার হার্টবিট শুনতেছি। আমি শুনছি ভ্যাম্পায়ারদের হৃদয় থাকে না, এটা কি সত্যি? সত্যি। তাহলে কি তোমারও নেই? চেক করে দেখো। কি মেয়ে রে বাবা, লজ্জা শরম নাই নাকি? না, নেই। সত্যি তোমার হৃদয় নেই? যদি হৃদয় না থাকতো তাহলে কি তোমাকে ভালোবাসতাম? আমি মানুষের মতো, শুধু ক্ষমতাটা ভ্যাম্পায়ারের। কুইন আরো শক্ত করে জড়িয়ে ধরল। আচ্ছা, তোমার বয়স কত? 1 থেকে 120 বছর হবে হয়তো। কি? আরে না, আজ রাতে 19 হবে। আর কে বললো তোমাকে ভ্যাম্পায়ার বেশি দিন বাঁচে? একজন ভ্যাম্পায়ার খুব বেশি হলে 150 বছর বাঁচে, কিন্তু ভ্যাম্পায়াররা কোনোদিন বুড়ো হয় না। আমিও ভ্যাম্পায়ার হব। মেরে দাঁত ভেঙে দিব। কেন? আমি আগে মারা গেলে তোমার কি হবে? তুমি যেমন আছো ঠিক আছো। আমাদের মতো পশু তোমাকে আমি কখনো হতে দিব না। কিন্তু সময় যদি সেরকম চাই? সেটা পরিস্থিতির উপর নির্ভর। বাসায় যাব। চুপচাপ শুয়ে থাকো তো, ঘুমে ডিস্টার্ব দিও না। কুইন আমার বুকে শুয়ে আছে। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। অনেকক্ষণ পর ঠোঁটে কারো আঙ্গুলের স্পর্শ পেলাম। চোখ খুলে দেখি কুইন আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে নাড়াচ্ছে। আমি সুযোগ বুঝে কুইনের আঙ্গুলে কামড়ে দিলাম। আহ, কি হলো? কই? তুমি আমার ঠোঁটে কামড় দিলা কেন? ঘুমে লেগে গেছে মনে হয়। না, তুমি এটা ইচ্ছে করে করেছো, আমি জানি। আরে বলছি তো, ইচ্ছা করে দেইনি। ঠিক আছে চলো, খিদা লেগেছে। চলো। খাওয়া করে কুইন আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেল। দুপুরে আর খেলাম না। রাতে খাওয়া করে আর ঘুমালাম না। কুইনকে উইশ করতে হবে তো। ঠিক 11টা 59 কুইনকে ফোন দিলাম। হ্যালো। বলো, হঠাৎ এই সময় ফোন দিলা যে? কেন দিতে পারি না? কেন পারবে না? তোমার যখন ইচ্ছে হবে। ফোন দিয়েছি কারণ আজকের এই দিনটা না থাকলে তুমি আমার হতে না। আজকের দিনে তুমি এই দুনিয়ায় না আসলে তোমাকে আমার পাওয়া হতো না। অসম্পূর্ণ থেকে যেতাম আমি। আজকের এই দিনে তুমি আমার জন্য দুনিয়াতে এসেছিলে। হ্যাপি বার্থডে কুইন। কোথা থেকে কপি মারস? এতক্ষণ ধরে উইশ করলাম আর তুমি কপি বলে চালিয়ে দিলে। আরে রাগ করস কেন? আমি তো মজা করে বললাম। কাল দেখা করবা সকালে। কেন? কাল সারাদিন ঘোরাঘুরি করব আমরা। আচ্ছা ঠিক আছে। কুইনের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। কুইন সারা রাত কালকের ঘোরাঘুরি নিয়ে ভাবতে লাগলো। কালকের দিনটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সব সময় সবকিছু ভালো হবে এর কারণ নেই। এত সুখ হয়তো কুইনের কপালে সহ্য ছিল না। সকালে ফোনের রিংটংয়ে ঘুমটা ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি কুইনের ফোন। বলো। কই তুমি? বিছানায়। কেন? তাড়াতাড়ি রেডি হয়ে বের হও। একটু পরে বাইর হব। না, এক্ষুনি বাইর হও। তুমি কই? তোমার বাসার সামনে। বাসায় আসো। না, বাসায় যাব না, তুমি নিচে আসো। ফোনটা কেটে দিলাম, বাইরে আসলাম।
কি হলো, রেডি না হয়ে আসলা যে? কুইনের হাত ধরে ভিতরে নিয়ে আসলাম। মা, কি হয়েছে? এদিকে আসো, তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব। মা রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। কে এটা? মা, এই হলো কুইন, আর কুইন এইটা আমার মা। নামের সাথে রূপের খুব যায় তোমার। কুইন লজ্জায় মাথা নিচু করে ফেলল। তোমরা কথা বলো, আমি রেডি হয়ে আসি। আমি রেডি হয়ে নিচে আসলাম। কুইন আর মা কথা বলছে। কুইন মায়ের সাথে কথা বলছে। মনে হচ্ছে দুজন অনেক ফ্রি হয়ে গেছে। চলো তাহলে যাওয়া যাক। চলো। আন্টি আসি। আবার আসি ওমা। আসবো। ইমন শুন, বলো। মেয়েটা কিন্তু খুব সুন্দর দেখতে, আমার বৌমা হিসেবে মানাবে খুব। ধুর, কি যে বলো, বলেই চলে আসলাম। মা বাবার সাথে আমি অনেক ফ্রি। মা বাবার রিলেশন করে বিয়ে হয়, কিন্তু পরিবারের অনুমতিতে। বাইরে চলে আসলাম। কি বললো তোমার মা? কিছু না, চলো যাওয়া যাক। গাড়িতে বসলাম। কুইনকে ভালো করে লক্ষ্য করি। কুইনকে আজকে খুব সুন্দর লাগছে। নীল ড্রেস, পুরো ক্রাশ খেয়ে গেলাম। কি দেখছো? কিছু না। কই যাচ্ছি আমরা? আজ আমরা শহরের বাইরে ঘুরবো। কুইন গাড়ি চালাচ্ছে। হঠাৎ একটু পর কুইন গাড়ি জোরে চালাতে লাগলো। কি হলো, গাড়ি জোরে চালাচ্ছ কেন? সিট বেল্ট পরো। সাইড মিররে 3টা গাড়ি আমাদের পেছনে। কে ওরা? জিসানরা। রাফসানকে ফোন দাও। রাফসানকে ফোন দিলাম। হ্যালো রাফসান। বল। জিসান আমাদের পেছনে পড়ছে, সবাইকে নিয়ে তাড়াতাড়ি আয়, আমার লোকেশন ট্র্যাক করে। আমি এই ভয়টাই করছিলাম, তুই গাড়ি থামাস না, আমরা আসছি। হঠাৎ একটা গাড়ি আমাদের সামনে আসলো। গাড়িটা একটু সাইডে আসতেই কুইন গাড়িটাকে ধাক্কা মারলো। গাড়িটা 2-3 বার উল্টে গেল, তারপর আগুন ধরে গেল। আমার যা হয়ে যাক, তোমার কিছু হতে দেব না। কুইন আরো জোরে গাড়ি চালাতে লাগলো, কিন্তু হঠাৎ করে একটা ট্রাক আমাদের সামনে চলে আসলো। ট্রাকটা আমাদের গাড়িটাকে ধাক্কা দিল। আমাদের গাড়িটা উল্টে গেল। মাথা দিয়ে অনেক রক্ত পড়ছে। কুইন লাঠি দিয়ে দরজা ভেঙে ফেলল। আমি কোনো মতে গাড়ি থেকে বের হলাম। অনেক জায়গায় কেটে গেছে, মাথা দিয়ে রক্ত পড়ছে। কুইন আমাকে জড়িয়ে ধরল। শেষে যেটা দেখেছিলাম সেটা হলো কুইনের কান্নামাখা মুখটা। ভেবেছিলাম আর বাঁচবো না। কখন যে চোখ দুটো বন্ধ হয়ে গেছে বুঝতেই পারিনি। চোখ খুলে দেখি কুইনের রুমে শুয়ে আছি। স্বপ্ন দেখছি না তো? মরে গেলাম নাকি? হাত পায়ে কোনো ব্যান্ডেজ নাই। আমার তো হাত ভেঙে গেছিল। মাথায় কোনো ব্যান্ডেজ নাই। সত্যিই তাহলে মরে গেছি? সাইডে তাকিয়ে দেখলাম কুইন শুয়ে আছে। আমার হাত পা নাড়াচাড়া করাই কুইন চোখ খুলল। কি ব্যাপার, আমি মরিনি? কুইন আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কি হয়েছে, কান্না করছো কেন? আমি ভেবেছিলাম তুমি হয়তো আর জেগে উঠবে না। আমি তো ঠিক আছি। কুইন আমার দিকে তাকালো, আমার কপালে গালে চুমু দিতে লাগলো। তোমাকে ছেড়ে কি থাকতে পারি? সব আমার ভুল। আমি যদি তোমার সাথে না মিশতাম তাহলে আজ এমনটা হতো না। চুপ করতে বলছি না? কুইন চুপ হয়ে গেল। আচ্ছা, আমি কতদিন ধরে ঘুমিয়ে আছি? একদিন। মানে কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে? আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলাম রাফসান রুমে এসে? মানে সব বলছি, আগে এটা পড়ে নাও। এটা তো তোমাদের লকেট, আমি কেন পরবো? কারণ তুমিও আমাদের একজন এখন। কি বলছো তুমি? বুঝতে পারছি না। কাল তোমাদের অ্যাক্সিডেন্টের পরই আমরা ওখানে পৌঁছাই। আমাদের দেখে জিসানরা পালিয়ে যায়। আমরা তোমাকে নিয়ে বাসায় আসছি, কিন্তু তোমার রক্ত এতটাই বেড়ে গিয়েছিল যে তোমাকে বাঁচানো কোনো উপায় ছিল না। তখন আমরা তোমার দেহে বাকি রক্তও বের করে নিই আর তোমাকে ভ্যাম্পায়ারে পরিণত করি। কুইন উঠে চলে গেল। ওর কি হয়েছে? কুইন চাইনি তুমি ভ্যাম্পায়ার হও। ও, এই ব্যাপার। আচ্ছা, আমি দেখছি। রাফসান চলে গেল। আমি লকেটটা পরে নিলাম। কুইন বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আমি পেছন থেকে জড়িয়ে ধরলাম। কি হয়েছে? কই কিছু না। আমি তো তোমাদের মতো হয়ে গেলাম। তাহলে কি এখন আমাকে ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি, সে তুমি যেমন হো না কেন। তুমি আমার কাছে আগের তুমি থেকে যাবা। তাহলে মন খারাপ কেন?
কই না তো। মিথ্যা বলবা না, তুমি নিজেকে দোষী মনে করছো। কুইন চুপচাপ, তোমার কোনো দোষ ছিল না, হয়তো এটা আমার ভাগ্যে ছিল। আমি যদি তোমাকে না নিয়ে যেতাম তাহলে এমনটা হতো না। এসব বাদ দাও, আমি এখন বাসায় যাব। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। আমার ফোন কই? এই নাও, তোমার মাকে আমি কাল রাতে ফোন করে বলেছি তুমি আমার সাথে। যাক, বাসা থেকে তাহলে অত টেনশন করবে না। কুইন আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেল। বাসায় এসে মা বেশি প্রশ্ন করলো না, খেয়ে একটা ঘুম দিলাম। বিকেলের কুইনে ফোন দিল, ওর সাথে অনেকক্ষণ কথা বললাম। রাত 12টার সময় গেম খেলছি, তখন কুইনের ফোন। হ্যাঁ বলো। আমি রাফান। বলো। হ্যাটিং করবা? কাদের? জিসানদের কুইন হ্যাটিং করবে ওদের। তুমি চাইলেও আসতে পারো, এখনো তো তুমিও আমাদের একজন। আচ্ছা, আমি আসতেছি। জানালা দিয়ে বাইরে বের হলাম, কুইনদের বাসার দিকে যাচ্ছি। পায়ে মনে হচ্ছে রকেট লাগানো। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। 4-5 জন ছেলে মেয়ে, মিম, ইবান ওরাও আছে। কুইন আসলো। সবাই জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে লাগলো। সবাই এমনভাবে যাচ্ছে যেন বাতাস যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে। জিসানদের এলাকায় পৌঁছে গেলাম। ওরা সবাই জঙ্গলের ভেতরে আগুন জ্বালিয়ে বসে আছে। এবার সবাই চলো। তারপর কুইন হাওয়ার গতিতে ওদের সামনে গেল। জিসানের সামনে গিয়ে দাঁড়ালো। তুই আমার নিচে ছিলি আর থাকবি। বলেই কুইন ওর গলায় টেপে ধরে জঙ্গলের মধ্যে ছুঁড়ে মারলো। আর সাথে সাথে কুইনও জঙ্গলের মধ্যে চলে গেল। সবাই ওদের উপর হামলা করলো। একে একে সবাইকে মেরে ফেলা হলো। কুইন জিসানকে ধরে আনলো। সবাই চারিদিকে জিসানকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমাকে ছেড়ে দে প্লিজ। কিন্তু আজকে যে তোর শেষ দিন, তোকে ছেড়ে দেব এটা ভাবলি কেমন করে? তোর জন্য আমি ইমনকে হারাতে ধরেছিলাম। তোকে কতবার বলেছিলাম ওর কাছে আসবি না, তারপরও তুই শুনলি না। কুইন জিসানের মাথার শরীর থেকে আলাদা করে দিল। আগুন লাগিয়ে দে। তারপর সবার বডিগুলোতে আগুন লাগিয়ে দিল। তোরা সবাই বাসায় যা, আমি ইমনকে বাসায় দিয়ে আসি। ইমন, তুমি আমার সাথে আছো। গাড়ি নিয়ে যা। গাড়ি নিয়ে যাব। আমি আর কুইন হাঁটতে লাগলাম। কুইনের বাসায় আসলাম। কুইন, তুই কি এটা ঠিক করলি? এখন কি ওরা চুপ থাকবে? আমি ইমনের জন্য সব করতে রাজি, পুরো দুনিয়ার সাথে লড়াই করতেও। আজ যদি আমি ওদের শেষ না করতাম তাহলে ওরা আবার ইমনের উপর আঘাত করত। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস। তারপর আমরা বেরিয়ে পড়লাম। রাস্তা পুরো ফাঁকা, প্রায় ভোর হতে চলল। কুইন গাড়ি থামালো। কি হলো, গাড়ি থামালে যে? বাইরে আসো। কেন? আসো না, আসো। গাড়ি থেকে বের হলাম। সামনে খোলা আকাশের নিচে জঙ্গল, সূর্য কেবল উঠছে। কুইন গাড়ি থেকে সামনের দিকটাই উঠে বসলো। আমিও উঠে কুইনের পাশে বসলাম। কুইন আমার কাঁধে মাথা রাখলো। এভাবেই সারা জীবন আমার পাশে থাকবা তো? যতদিন না মৃত্যু আমাদের আলাদা করছে। অনেকক্ষণ ওখানে থেকে চলে আসলাম। মা বাবা ওঠার আগেই রুমে ঢুকলাম। এইভাবেই চলল আমাদের দিনগুলো। 2 বছর পর কুইন আর আমার প্রেমের কথা আমার বাসার সবাই জানে। মা বাবার এই নিয়ে কোনো আপত্তি নেই। মা বাবা এখনো জানে না আমার ভ্যাম্পায়ার হওয়ার কথা। এমনকি তারা এটাও জানে না যে কুইন একটা ভ্যাম্পায়ার। আজ আমার বিয়ে। পারিবারিকভাবে বিয়েটা হলো। 2 পরিবার উপস্থিত। কুইনকে বেনারসিতে খুব সুন্দর লাগছে। সবার চোখ তারিদিকে। রাতের বেলায় বাসর ঘরে ঢুকলাম। কুইন আর আমি এতদিন ফ্রিলি মেলামেশা করলেও আমাদের মধ্যে তেমন সম্পর্ক হয়নি। তাই আজ কেমন যেন লাগছে। বন্ধুরা বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে চলে গেল। কুইন খাটে বসে আছে। আমি ওর পাশে গিয়ে বসলাম। ও নিজেই গোমটাটা খুলে দিল। এটাই ট্রেডিশন। এখন থেকে তোমাকে শাড়ি পরতে হবে, আর শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগে। এই শাড়ি কেউ পরে? ঠিক আছে, তাহলে শাড়ি পরা শিখে নিব। কেন? তোমার ভালো লেগেছে তাই? আমার ভালো লাগাই কি সব? তোমার তো ভালো লাগছে না। তোমার ভালো লাগাই আমার ভালো লাগা। তোমাকে অনেক কিউট লাগছে। ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। কুইন আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আমার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল।
আমাদের ছেলে হবে না, মেয়ে। এখনো কিছুই হলো না, তাতেই কি হবে সেই চিন্তা। ফাজিল। আমি ফাজিল? দাঁড়াও। কুইনের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। এখন আমি আমার ভ্যাম্পায়ার বউয়ের সাথে রোম্যান্স করি। আপনারা আসেন। হুম।